ঠিক এই 2024 সালে দাঁড়িয়ে যখন বাংলাদেশের বুকে এক বৈষম্যের তৈরি হয়, এক ফেসিবাদ সরকার তার নিজেকে কায়েম করার জন্য প্রচেষ্টা চালিয়ে যায়, তখনই এই দেশ রক্ষায় ভোলার 46 জন ভাই আমার শহীদ হয়েছে। এই ভোলাবাসীর অবদান এই গোটা বাংলাদেশ কখনই ভুলে যাবে না। আমি বলতে চাই, এই ভোলাবাসীর যাতায়াত ব্যবস্থা এতটাই ভঙ্গুর যে বাংলাদেশের 64টা জেলার মধ্যে একমাত্র নদীপথ রয়েছে আমাদের ভোলাতে। আমরা ভোলা থেকে সড়ক পথে কোথাও যেতে পারি না। তাই আমি আমার এই জায়গা থেকে, এই ভোলা থেকে, দ্বীপের মানুষের পক্ষ থেকে, সবার পক্ষ থেকে বলতে চাই, আমাদের ভোলা বরিশাল সেতু এই ভোলাবাসীর একটা লালিত স্বপ্ন। এই নতুন বাংলাদেশ বিনির্মাণে ভোলার মানুষ যে অবদান রেখেছে, এই ভোলার মানুষ নতুন করে বৈষম্যের শিকার হবে, সেটা আমরা এই ভোলাবাসী কখনই মেনে নেব না। আপনারা ভোলাবাসী যারা রয়েছেন, আপনাদের পক্ষ থেকে দাবি উত্থাপন করবেন। যেহেতু এই স্বাধীন বাংলাদেশ বিনির্মাণে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে ভূমিকা রেখেছি, আমরা আমাদের উপদেষ্টা মহোদয়দের কাছে আমাদের এই দাবিগুলো তুলে ধরব। বিশেষ করে আজকের যে আয়োজনটা ছিল আমাদের স্বাস্থ্য বিষয়ক কেন্দ্রীয় উপকমিটির মাধ্যমেই হয়েছে, তো সেই জায়গা থেকে বলতে চাই, এই নতুন বাংলাদেশ বিনির্মাণ করার জন্য আপনাদের ত্যাগ স্বীকার করতে হয়েছে, আরও ত্যাগ স্বীকার করবেন। পাশাপাশি আমার যে ভাই বোনেরা নিহত হয়েছেন, শহীদ হয়েছেন, তাদের জন্য আমাদের সরকারের পক্ষ থেকে একটা অনুদান দেওয়া হবে। আজকে আপনাদেরকে আমরা ডেকেছি আপনাদের কথা শোনার জন্য, আপনাদের একটা আশা দেওয়ার জন্য, আশার বাণী শোনানোর জন্য। আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকার যারা নিহত হয়েছেন তাদের প্রত্যেককে 4 লক্ষ টাকা করে অনুদান দেবেন, এবং যে সকল ভাই বোনেরা এখনো হসপিটালে রয়েছেন, আহত হয়েছেন, সে সকল ভাই বোনদেরকে সরকার সর্বোচ্চ 1 লক্ষ টাকা পর্যন্ত সহায়তা দেবে। আসলে পৃথিবী ক্ষণিকের জন্য আমরা এসেছি, আমরা চলে যাব। যে ছেলেটা মারা গেল, তার দাফনে তার আত্মীয় স্বজনগুলিও তার জানাজা পড়তে পারল না। কি হৃদয় বিদারক! এর চেয়ে হৃদয় বিদারক আর হতে পারে না। আমার অন্তত কাছের 2টা ছেলে মারা গেছে, যারা আমি ঢাকায় গেলে ওরা সবসময় আমার কাছে আসতো। ইলিশার শামীম আর পূর্ব ইলিশার মাকসুদ। আমি ওদের জানাজাটা পড়তে পারিনি। এর চেয়ে কষ্ট আর হয়নি। আওয়ামী লীগ এই 16 বছরে আমি মনে করি 60 বছর পিছিয়ে নিয়ে গেছে। এই 60 বছরকে আমরা অতিক্রম করতে হবে সকলে মিলেমিশে। এই অর্জন নষ্ট করতে দেওয়া যাবে না। এই অর্জনে যদি আগামী দিনে আমি মনে করি আমি অন্যায় করি, আমাকেও সাজা ভোগ করতে হবে, কারণ এই অর্জন নষ্ট করতে দেওয়া যায় না। যারা চলে গেছে তাদেরকে আমরা কিছুই করতে পারবো না। সামান্য অর্থ দিয়ে সহযোগিতা করতে পারবো, কিন্তু কোনো সন্তানকে ফিরিয়ে দিতে পারবো? যারা চলে গেছে তাদের কোনো সন্তানকে আমরা ফিরিয়ে দিতে পারবো না। আমরা যখন দেখতাম মুগ্ধ বলতো পানি লাগবে পানি, আমরা আমাদের আন্দোলনের শক্তি ফিরে পেতাম। আপনারা জানেন আমরা ভোলাতে আন্দোলন করেছি, একাধিকবার আমাদের উপর হামলা হয়েছে এবং বিভিন্ন বাধার সম্মুখীন আমরা হয়েছি। বারবার এই বাধা আসার পরও আমরা যখন দেখতাম যে সারা ভোলার মানুষ আমাদের দিকে চেয়ে রয়েছে, আজকে আমরা যদি পিছপা হই, সারা ভোলা পিছপা হবে, জাতির সাথে একটা বেইমানি হবে, তখন আমরা আবার আন্দোলনের শক্তি ফিরে পেতাম। ব্যক্তিগতভাবে আমি এবং জাবের যারা ছিল, এর পাশাপাশি আমাদের জুবায়ের, আমাদের নাই নেত্রী ছিল, এর পাশাপাশি অনেক ছাত্র ভাইয়েরা, তারা ছিলেন আমাদের এই জুলাই আন্দোলনের অনুপ্রেরণা। আমাদের ভোলার বিষয়টার কথা অনেক প্রচলিত আছে, সেটা হচ্ছে যে ভোলার মাটি অনেক উর্বর, ভোলার মাটিতে অনেক ভালো ভালো ফসল জন্মায়। এর পাশাপাশি আরেকটা কথা না বললেই নয়, সেটা হচ্ছে ভোলার মাটিতে সময়ের সেরা মেধাবী, বিপ্লবী এবং সংগ্রামী ভাইদের সৃষ্টি হয়। তার প্রমাণ হয়েছে আমাদের জুলাই আন্দোলন। শুধুমাত্র একটি জেলা থেকে 46 জন শহীদ, এটা আর কোনো জেলাতে না। সেই হিসেবে আমরা বলতেই পারি যে ভোলা একটা বীরের জাতি। আপনারা জানেন 71 থেকে
বর্তমানে 24। যত সময়, যত আন্দোলন হয়েছে, যত সংগ্রাম হয়েছে, আমরা ভোলা মানুষ সবসময় আগে ছিলাম এবং আমরা কখনোই রক্ত দিতে পিছপা হইনি। আজকে আমাদের এই রক্তের বিনিময়, আমাদের ভাইদের রক্তের বিনিময় যে স্বাধীনতা অর্জন হয়েছে, এই স্বাধীনতায় আমাদের প্রথম প্রায়োরিটি হচ্ছে আমাদের শহীদ ভাইদের পরিবার এবং তারপরে প্রায়োরিটি হচ্ছে আমাদের আহত ভাইদের চিকিৎসা। এই দুটো নিশ্চিত করতে পারলে আমরা মনে করি জাতির কাছ থেকে আমরা দায়মুক্ত হতে পারবো। তার আগে আমাদের কাছ থেকে দায়মুক্ত হতে পারবো না। আমার শহীদ ভাইদের পরিবারের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই, আপনারা যারা ভাই হারিয়েছেন, আপনারা যারা বোন হারিয়েছেন এবং আপনারা যারা সন্তান হারিয়েছেন, আপনারা সন্তানও হারান নাই, ভাইও হারান নাই। আপনার হয়তো একজন ভাই হারিয়ে গিয়েছে অথবা একজন বোন হারিয়ে গেছে। এই ভোলার 2 লক্ষ ছাত্রছাত্রী আপনাদের ভাই হিসেবে পাশে আছে, আপনাদের বোন হিসেবে পাশে আছে, আপনাদের সন্তান হিসেবে পাশে আছে। আপনাদের যেই কোনো বিপদে আপদে, যেই কোনো সুযোগ সুবিধা, যে কোনো সময় অসময়, যদি সেটা রাত্র 12টা হয় কিংবা রাত্র 2টা হয়, আপনারা আমাদেরকে স্মরণ করবেন। আমরা সাথে সাথে সেখানে যেতে বাধ্য। যদি আমরা যেতে না পারি তাহলে আপনারা আমাদের যে বিচার করবেন সেই বিচার আমরা মাথা পেতে নেব। কারণ যেহেতু আন্দোলনের সময় আমাদের তাকে আপনারা সারা দিয়ে আমাদের আন্দোলনে সামিল হয়েছে, তাহলে আজকে আপনাদের দায়ভার আমার, এই দায়ভার আমরা মাথা পেতে নিলাম। আমরা মরণের আগ পর্যন্ত এই দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারি, সেই আপনাদের কাছ থেকে সেই দোয়া কামনা করে সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালাম। আমার বাবাকে গুলি করে মারছে পুলিশ, একদল, যা শুনছি একদল পুলিশ আইসা মানে গুলি করছে, সেখানে আমার বাবাও নিহত হয়। পরে নিহত হওয়ার পর ঢাকা আমাদের ওইদিকে দেশ বাংলা হসপিটাল ছিল, ওইখানে নিয়ে যাওয়া হয়। ওনারা জাস্ট একটু ব্যান্ডেজ করে দিচ্ছে, আর কিচ্ছু করে নেই। কিন্তু তখন আমার বাবা জীবিত, জাস্ট একটু ব্যান্ডেজ করে দিচ্ছে। তারপরে ওইখান থেকে ঢাকা মেডিকেল পাঠিয়ে দিচ্ছে। ঢাকা মেডিকেল নেওয়ার পর তখনও আমাদের কাছে কোনো ফোন আসে নাই, কিন্তু আমার বাবা অনেক চেষ্টা করছে আমাদের কাছে ফোন দেওয়ার জন্য, কিন্তু নেটের কারণে কোনো কল ঠিক মতো আসে নাই। ঢাকা মেডিকেল নেওয়ার পর পরে আমার যে চাচা আছে, চাচা ফোন দিয়ে বলছে যে তোমার বাবা গুলি খেয়েছে। পরে বললো ঢাকা মেডিকেল। পরে আমরা ঢাকা মেডিকেল যাইয়া অনেক কষ্ট করে গেছি। আমাদের ওদিকে খুব ভয়াবহ অবস্থা ছিল, ঘর থেকে যে বের হবো ওই সাহসটাও নিয়ে মানে বের হওয়ার মতো অবস্থা ছিল না। তাও আমি আর আমার ভাই বের হয়েছি। পরে গিয়ে বাবাকে খুঁজে বের করছি, যাই দেখি আমার বাবাকে সব কিছু খুঁজলা ফালায় রাখছে। তো আমি জিজ্ঞেস করলাম আমার বাবাকে বলে কেন ফালায় রাখছেন, ওনারা কিন্তু বলে না। পরে আমি যখন বললাম আমাকে বলে কি আপনি উল্টাপাল্টা কথা বলবেন না। পরে আমি জিজ্ঞেস করলাম আমার বাবাকে ফালায় রাখছেন কেন, আপনারা কোনো ট্রিটমেন্ট করতেছেন না কেন। পরে একজন ডাক্তার মাথা ঝুমায় বললো যে মারা গেছে। পরে ওখানে আমি সেন্সলেস হয়ে গেছি। আমাদের সাথে এতটা খারাপ ওই হসপিটালে করছে ঢাকা মেডিকেল ব্যবহার। পরে আমার বাবার লাশটা আনার জন্য আমাদের অনেক ভোগান্তি দিচ্ছে। এক একটু তারা মেরে ফেলছে, আমার বাবার লাশটাকে ঠিক মতো দেয়নি। আমার বাবা জাস্ট একটু ছাত্রদের জন্য খিচুড়ি রান্না করতে গেছে, এটা কি তার অপরাধ? এভাবে আমার বাবাকে নামানোও পারত। তারপর আমরা যখন লাশ আনবো আমাদের লাশটা দিবে না, বলে কি যাত্রাবাড়ি থানা থেকে, যেহেতু শনিবারে ঘটনা ঘটছে, যাত্রাবাড়ি থানা থেকে ওসি সিগনেচার নিয়ে তারপরে ছাড়বে। পরে ঠিক আছে, আমার আম্মু আর আমার ভাইয়েরা ছিল, তারা যাত্রাবাড়ি থানার এই ভয়াবহ অবস্থায় অনেক কষ্ট করে যায়, ঢুকতে দেয় না। পরে যাত্রাবাড়ি থানা যাওয়ার পর মানে কোনো পাত্তাই দেয় না তাদের, আর অনেক বকাঝকা অনেক কিছু করছে। পরে আমার একটা ভাই আছে, ওই ভাইয়ের শিরায় আবার গুলি ধরছে, সার্চ করতেছে কিছু আছে কিনার সাথে, তারা এরকম খারাপ ব্যবহার করছে। পরে দেয় নাই। যেই দিন মারা গেছে এর পরের দিন রাতে 11টা বাজে আমার বাবা লাশ দিচ্ছে। ডাক্তার গুলি খায় শান্তিনগর মোড়। তৎক্ষণিক তাকে অরোরা মেডিকেলে নিয়ে যাওয়া হয়। সেখানকার গুরুতর অবস্থায় তাকে উপজেলা মেডিকেলে নিয়ে যাওয়া হয়। সেখানে গত 22শে জুলাই ও মৃত্যুবরণ করে শহীদ হয়। আমরা কথা আজকে আমি খুলে বলতে দাঁড়াচ্ছি। আমার ছেলে সুজন ভোলা জেলা বোরহানুদ্দিন থানা 3 নং সাতরা আমার ছেলে ছাত্র জনতায় শহীদ হয়েছে। আমার ছেলে তাদের সাথে উঠা বসা করতেন, তাদের সাথে ঘোরাফেরা করতেন। তাদের এই জনতার কারণে আমার ছেলে দুনিয়া থেকে মৃত্যু হয়েছে। আমার কোনো দুঃখ নেই। আমি মনে করি বাংলাদেশের মুখ বন্ধ ছিল, প্লাস্টিক করা ছিল, সেখান থেকে কিন্তু জীবনটা ফিরে আসছে। আমি আমার কাছে লক্ষ্য শুকরিয়া আদায় করি। আর আপনারা যারা সরকারি আছেন, যারা আপনার সরকারি আছেন, সকলের কাছে আমাদের আনন্দিত চিত্রটা আপনার কাছে শুকরিয়া আদায় করি। আমার ছাত্র ভাইয়া
যারা আমার সাথে নাতির সমতুল্য, বাবার সমতুল্য, ভাইয়ের সমতুল্য, তাদের কাছে আমি আন্তরিক ভালোবাসা আমি জানতে চাই। আমার এই ভালোবাসার বিনিময় আমি কি পাইতে পারি, কি আমার দরকার, কি আমার চাওয়া, কি জিনিস দরকার, আমি আপনাকে ভালোবাসা নিয়ে আমার অন্তর থেকে থাকুক। আমি কারো কিছু চাই না।